ইফতার ফার্সি শব্দ, উর্দুতেও ইফতার বলা হয়। এর আরবি হচ্ছে ফুতুর। ইফতারের আরবি হচ্ছে ফুতুর, আর ফার্সিতে হচ্ছে ইফতার, আর বাংলায় হচ্ছে বর্জনের প্রথম মুহূর্তটিকেই বলা হয় ইফতার। আমিত্ব বর্জনের প্রথম মুহূর্তটিকেই ইফতার বলা হয়। ইফতারের আরবি হচ্ছে ফুতুর, ফার্সি উর্দু হচ্ছে ইফতার, আর বাংলায় হচ্ছে আমিত্ব বর্জনের প্রথম মুহূর্তটিকেই বলা হয় ইফতার। এখন আমরা ইফতার সম্পর্কে আলোচনা করব, কারণ সিয়ামের মধ্যে যে কয়টি বিষয় জড়িত, সিয়ামের মধ্যে যেরকম প্রথমে হচ্ছে কি জাকা সিয়াম, তারপরে সেহেরি, সিয়াম করতে গেলে সেহেরি, ইফতার, জাকাত, কদর, এই পাঁচটি বিষয়, যেরকম সিয়াম, সেহেরি, ইফতার, জাকাত, কদর। বিশেষ করে এই পাঁচটি বিষয়ই সিয়ামের মধ্যে জড়িত, বর্জনের সাথে জড়িত। আর এই সিয়ামের মধ্যে সর্বপ্রথম জাকাত দিতে হয়। আমরা জাকাত বিষয়ে আলোচনা করব, কিন্তু এখন আমরা আলোচনা করব ইফতার বিষয়ে, যে মেজাজি ইফতার কি আর হাকিকি ইফতার কি। বাবা জাহাঙ্গীরের লিখিত বই থেকে আমরা যে আলোচনা করতেছি, এই আলোচনাগুলা হচ্ছে একাডেমিক, শিক্ষামূলক। এখান থেকেই রোজা সম্পর্কে অনেক কিছু আপনি জানতে পারবেন। এখন ইফতার সম্পর্কে কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরীর লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পদ দ্বিতীয় খণ্ডে যে ইফতারের উপরে 3টি হাদিস আছে, সেই হাদিসগুলা ফকিরির গোপনেরও গোপন কথা এই বইটির মধ্যে লিপিবদ্ধ দেওয়া আছে। আমি এখন এই বই থেকে সেই ইফতার সম্পর্কে যে হাদিসগুলা আছে সেই হাদিসগুলা পাঠ করব। এখন তারপরে আমি ইফতার সম্পর্কে আলোচনা করব। এর আগে একটু বলে নেই, আমরা অধিকাংশ মানুষই কিন্তু জানি না যে ইফতার শব্দের অর্থ কী। ইফতার কি আরবি শব্দ? না। আপনি যদি আরবে ইফতার করতে করতে গড়াগড়িও খান, আরবিয়ানরা বুঝবে না। ইফতার ফার্সি শব্দ, উর্দুতেও ইফতার বলা হয়। এর আরবি হচ্ছে ফুতুর। ইফতারের আরবি হচ্ছে ফুতুর, আর ফার্সিতে হচ্ছে ইফতার, আর বাংলায় হচ্ছে বর্জনের প্রথম মুহূর্তটিকেই বলা হয় ইফতার। আমিত্ব বর্জনের প্রথম মুহূর্তটিকেই ইফতার বলা হয়। ইফতারের আরবি হচ্ছে ফুতুর, ফার্সি উর্দু হচ্ছে ইফতার, আর বাংলায় হচ্ছে আমিত্ব বর্জনের প্রথম মুহূর্তটিকেই বলা হয় ইফতার। এখন এই ইফতার সম্পর্কে যে 3টি মশহুর হাদিস আছে, সেই হাদিসগুলো আমি আমার মুর্শিদ কেবলা কাবা ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরীর এই বই থেকে পাঠ করতেছি। হাদিসগুলা হচ্ছে তিরমিজি শরীফ এবং বুখারী শরীফে রেওয়ায়েতকৃত। 1 নাম্বার বলতেছি, আন সাহলিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আল্লাহু তাআলা আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান। এই যে ফিতরান মানে ফুতুর মানেই হচ্ছে ইফতার। ফিতরান তিরমিজি। সাহাল হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলিতেছেন, আমার নিকট আমার বান্দাদের মধ্য হইতে ওই ব্যক্তি সর্বাপেক্ষা প্রিয় আহাব্বু ইবাদি ইলাইয়া, যে তাদের মধ্য হইতে ইফতারকে তাড়াতাড়ি করে। দ্বিতীয় যে হাদিসটি ইফতার সম্পর্কে,
আন সাহলিন কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুন নাসু বেখাইরিন মা আজজেলুলি ফিতরান। বুখারী ও মুসলিম। সাহাল হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উত্তম দিকটি দূরীভূত হইবে না যদি তাহারা ইফতারে তাড়াহুড়া না করে। 3 নম্বর বলতেছেন, আন উমরিন কালা কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইমু। বুখারী ও মুসলিম। হযরত উমর হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাত্রি আমাদের নিকট হইতে অগ্রবর্তী হয় এবং দিবস যখন আমাদের নিকট হইতে পিছাইয়া যায় এবং সূর্য ডুবিয়া যায়, সুতরাং অবশ্যই রোজাদার ইফতার করিবে। এখন এই যে এইখানে বলা হলো কি, আমার নিকট আমার বান্দাদের মধ্য হইতে ওই ব্যক্তি সর্বাপেক্ষা প্রিয় যে তাহাদের মধ্য হইতে ইফতারকে তাড়াতাড়ি করে। ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে তাড়াতাড়ি ইফতার করে। আবার এইভাবেও বলা হয় আমাদের এখানে, যে ব্যক্তি যত তাড়াতাড়ি ইফতার করে, যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে, সে আল্লাহর কাছে তত প্রিয়। তাহলে কথা হচ্ছে, এই যে হাদিসটি, এটা কিন্তু যে মেজাজি রোজা, রূপক রোজা, আনুষ্ঠানিক যে রোজা, দিনভর আমরা যে পান এবং আহার থেকে, কামাচার থেকে বিরত থাকি, এর সাথে যায় না। কারণ সুবে সাদিক থেকে নিয়ে আমরা ভোর রাতে ফজরের আগে সুবে সাদিকের সময় আমরা সেহরি খাই এবং মাগরিবের আজানের সময় সাথে সাথে আমরা ইফতার করি। এটা একটা নির্দিষ্ট টাইম আছে। এই নির্দিষ্ট টাইমের পরে যদি আমরা ইফতার করি তাহলে রোজা মাকরু হবে। আর যদি এই নির্দিষ্ট টাইমের পরে যদি আমরা ইফতার করি, বিলম্ব করি, রোজা মাকরু হবে। আর যদি নির্দিষ্ট টাইমের আগে আমরা রোজা ইফতার করি তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু হাদিসে বলতেছে, যেই ব্যক্তি যত তাড়াতাড়ি ইফতার করতে পারে, যেই বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে, সে আমার কাছে তত প্রিয়। তাহলে এই হাদিসটি হাকিকি যে ইফতার, মূল যে ইফতার, সেই ইফতারের সাথে সম্পূর্ণ যায়। হাকিকি ইফতার কি? হাকিকি ইফতার হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা। হাকিকি ইফতার হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা। এই আপন পবিত্র নফসের সাথে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামই হচ্ছে সিয়াম। আর এই বর্জনের প্রথম মুহূর্তটিকেই বলা হয় ইফতার। আমি আবার বলতেছি, এই আপন পবিত্র নফসের সাথে অপবিত্র খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামটি হচ্ছে সিয়াম। আর এই বর্জনের প্রথম মুহূর্তটিকেই বলা হয় ইফতার, হাকিকি ইফতার। হাকিকি ইফতার মানেই হচ্ছে আত্মশুদ্ধি। সালাত, সিয়াম, জাকাত, হজ এবং কুরবানির মূল বিষয়টি মাত্র একটি, আর সেই বিষয়টি হলো তোমার পবিত্র নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে, উহাকে বের করে দাও। উহা হতে পরিত্রাণ পাবার চেষ্টা চালিয়ে যাও। আর এই চেষ্টা চালাবার বিভাগটির নামই হলো সুফিবাদ তথা ফকিরি। সুতরাং সিয়াম হলো পরিত্যাগ। কি পরিত্যাগ করতে হবে? নিজের নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে, তাকে বর্জন করার নামটি হলো সিয়াম। বর্জনের প্রথম মুহূর্তটিকেই বলা হয় ইফতার। এই ইফতার হাকিকি ইফতার, এবং এই হাকিকি ইফতারটিকে বুঝিয়ে দেবার জন্যই মেজাজি ইফতারটিকে রাখা হয়েছে। বিমূর্তের পাশেই মূর্ত। এই হাকিকি ইফতারটি যে বান্দা করতে পেরেছেন, তার বাকি জীবনটি রোজা। এই হাকিকি রোজার প্রথমে ইফতার অনুশীলন,
তারপর রোজা, এবং এই রোজাটি সারা জীবনের রোজা। আর মেজাজি রোজার প্রথমে রোজা এবং পরে ইফতার। মহানবী বলেছেন যে যে ব্যক্তি সবচাইতে তাড়াতাড়ি ইফতার করতে পেরেছে সেই ব্যক্তিটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। মানুষ যখন একটানা রোজা রেখে নিজের ভেতরের 6টি রিপুকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে, তখনই নিজের ভেতরে খান্নাসরূপী শয়তানটি বন্দী হয়ে যায় তথা শিকলে আবদ্ধ করা হয়, তথা শয়তানটিকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। 6টি রিপুর কাজকর্মগুলো তখন রোজাদারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যায়। দুনিয়ার বৈশ্বিক জ্বালা যন্ত্রণা তখন আর সাধকের কাছে উকি ঝুঁকি মারতে পারে না, কারণ খান্নাসরূপী শয়তান বন্দী হয়ে আছে সাধকের সিয়াম সাধনার মাধ্যমে। যেই মাত্র সাধক আপন নফসের উপর 6টি রিপু লেলিহান জিহ্বাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং রোজাদারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যায়, তখন সেই সাধকের জন্য সেই সময়টিকেই বলা হয় ইফতারের সময়। খাজা গরিবে নেওয়াজ খাজা বাবা আসরারে হাকিকি নামক ফার্সি ভাষায় রচিত বইটিতে চমৎকার ভাষায় এর বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। খাজা বাবা তার লিখিত ফার্সি ভাষায় যে আসরারে হাকিকি বইটিতে ইফতার সম্পর্কে চমৎকারভাবে বুঝিয়েছেন, তারই কিছু অংশ আমি বলতেছি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উমরকে বলতেছেন যে, উমর, আল্লাহর দিদার ছাড়া আর অন্য কিছুর জন্য আমি মোহতাজ নই। আসল রোজার ইফতার শুরু হয় দিদারে এলাহি দিয়ে এবং শেষও হয় দিদারে এলাহি দিয়ে। তাই চেষ্টা করে যেতে হবে যে দিদারে এলাহি দিয়ে রোজা রাখা এবং দিদারে এলাহি দিয়েই ইফতার করা। হে উমর, রোজার হাকিকির শুরু ও শেষ বিষয়ের উপর ভালোভাবে খেয়াল রেখো। মনে রেখো, রোজার হাকিকি শুরু হয় আল্লাহর মারেফত অর্জন থেকে এবং শেষ বা ইফতার হচ্ছে আল্লাহর দিদার লাভ করা। রোজাদারের জন্য 2টি খুশির খবর থাকে, একটি ইফতারের সময় এবং অপরটি আল্লাহর দিদারের মধ্যে ডুবে যাওয়া। হে উমর, সাধারণ মানুষের জন্য প্রথমে রোজা রাখা এবং রোজা শেষে ইফতার করা। অবশ্য সাধারণ হইতে অসাধারণের বিরাট অবগত হওয়া যায়। সাধারণ না থাকলে অসাধারণের বিষয়টি বিমূর্ত হয়ে যেত। তাই সাধারণটিকে উপেক্ষা বা অবহেলা করতে নেই। হাকিকি রোজা আরম্ভ হয় ইফতার দিয়ে, তারপর রোজাই রোজা তথা জীবনটাই রোজা। কারণ আসল রোজা তথা হাকিকি রোজার জন্য ইফতার করাটি শর্ত নয় এবং ইফতারের জন্য রোজা রাখাটাই একমাত্র শর্ত। এই ইফতারের সময়টি যে রোজাদার জীবনে সবচেয়ে তাড়াতাড়ি আগমন করে, সেই আগমনের সময়টিকেই বলা হয় সবচেয়ে তাড়াতাড়ি ইফতার করা। এবং সবচেয়ে তাড়াতাড়ি যে রোজাদার এই ইফতার করতে পারেন, তিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। তাই বলে মেজাজি ইফতারটিকে কোনো অবস্থাতেই অবহেলা করা যাবে না, কারণ মেজাজি দিয়েই হাকিকি সন্ধান পাওয়া যায়। কারণ ধোঁয়া দেখেই আগুনের সন্ধান পাওয়া যায়। সুতরাং মেজাজি ইফতারটিকে দেখা যায় রোজা রাখার পর খেজুর, মুড়ি এবং ভালো খাদ্য গ্রহণ করতে, কিন্তু হাকিকি ইফতারে দেখা যায় না, কারণ ইহা বিমূর্ত। মূর্ত এবং বিমূর্ত যে বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে সেই বিষয়ের সঙ্গে অনেক রকম পুরস্কার পাবার ঘোষণা দেওয়া হয়েছে। এমনকি স্পেশাল জান্নাত দেবার কথাটি বলা হয়েছে। মেজাজি ইফতারের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো রোজাদারকে হাকিকি রোজা এবং হাকিকি ইফতার বুঝিয়ে দেওয়া। রমজানের সময় আল্লাহ সমস্ত শয়তানদেরকে বেঁধে রাখেন যাতে দুনিয়াতে শান্তি বিরাজ করে। এই কথাটিও মেজাজি নয়, বরং হাকিকি। মেজাজি শয়তানটিকে যদি বেঁধেই ফেলা হয় তাহলে তো দুনিয়ায় শান্তি বিরাজ করার কথা। ঝগড়াঝাটি, মারামারি, খুনাখুনি জাতীয় বিষয়গুলোর গুরু ঠাকুরই হলো শয়তান। এই শয়তানকেই যদি বেঁধে ফেলা হয় তো দুনিয়াতে শান্তি বিরাজ করার কথা।
যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে প্রত্যেকটি মানুষের মধ্যে। এবং রোজাদারও একজন মানুষ, এবং এই একটানা রোজা সাধনায় যখন রোজাদার লেগে থাকেন, আল্লাহর বিশেষ রহমত পেয়ে 6টি রিপু অদৃশ্য শিকলে বন্দী হয়ে যায়। আমির সঙ্গে শয়তান ইবলিশ মরদুদ খান্নাস অবস্থানটি কারাগারের দেয়াল দেবার মতো সাধকের মধ্যে বন্দী হয়ে যায়। এই বন্দী অবস্থাটি যে রোজাদার সবচেয়ে তাড়াতাড়ি তৈরি করতে পারেন তাকেই বলা হয়েছে সবচেয়ে তাড়াতাড়ি ইফতারকারী। একটি মানব দেহকে রূপক ভাষায় তথা মেজাজি ভাষায় বিশ্ব ব্রহ্মাণ্ড বোঝানো হয়ে থাকে। তাই বলা হয়ে থাকে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব দেহে। রূপক ভাষায় আর্দ বলতে পৃথিবী, মাটি এবং একটি মানব দেহকেও বোঝানো হয়ে থাকে। সামাওয়াতি বলতে যেমন আকাশকে বোঝানো হয়েছে, তেমনি মানব মনটিকেও বোঝানো হয়েছে। এই জাতীয় শয়তানগুলো মানব মনের আকাশে বিরাজ করে বলেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। কেননা আরবি ভাষাটি অত্যন্ত গরিব ভাষা। দুঃখ পেলেও ইহা একটি সত্য কথা। কারণ দারবুন পেটানো বা মারা শব্দটি 100 রকম অর্থে ব্যবহার করা হয়। যে সাধক তথা রোজাদারের জীবনে একবার হাকিকি ইফতারটি হয়ে গেছে, তার জন্য বাকি জীবনটি ষড়রিপুর বন্ধন মুক্ত জীবন তথা খান্নাসরূপী শয়তান ইবলিশ মরদুদ মুক্ত জীবন। এই জীবনকে বলা হয় হাস্তি, ক্ষুদি, অহম, ইগু বিদায় করে দেবার জীবন। তাই তো আমরা জানতে পেরেছি যে খাজা মাইনুদ্দিন হাসান চিশতি তার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ও আমাদের এই বলে উপদেশ দিচ্ছেন যে প্রথমে ইফতার করতে শেখো, তাহলে বাকি জীবনটি তোমার রোজা। এই কথাগুলো কেউ বুঝে, কেউ বুঝে না, কেউ মেনে নেয়, কেউ মেনে নেয় না। বোঝাটাও তকদির, না বোঝাটাও তকদির, মেনে নেওয়াটাও তকদির, না মেনে নেওয়াটাও তকদির। এখন আসি আমরা সেহেরি। মেজাজি রোজা পালন করতে হলে প্রথমে সেহেরি খেতে হয়। তাই আমরা দেখতে পাই মেজাজি রোজার মধ্যে, মেজাজি আনুষ্ঠানিক রোজায় সেহেরি পাক করা হয় গভীর রাতে, শেষ রাতের দিকে 3টার দিকে, রাত আড়াইটার দিকে আমাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ডেকে বলেন যে মা বোনেরা উঠেন, সেহেরি পাক করার সময় হয়েছে, আপনারা সেহেরি পাক করুন। সেহেরি পাক হয়ে গেলে তারপরে তারা বলতে শুরু করে এখন সেহেরি খাওয়ার সময় হয়েছে, আজকে সেহেরি শেষ সময়, এতটা বাজে, এত মিনিট। এবং অনেক সময় বলে যাহারা এখনও সেহেরি খান নাই তাড়াতাড়ি সেহেরি খেয়ে নিন, আর মাত্র 10 মিনিট বাকি আছে, আর মাত্র 5 মিনিট বাকি আছে। এইভাবে আমরা বলতে শুনি। এটা মেজাজি সেহেরি। মেজাজি সেহেরি মেজাজি রোজার জন্য। কেন? কারণ হচ্ছে সেহেরি খাওয়ার উদ্দেশ্যটা কি? ভোরবেলা। কারণ সারা দিন আমাকে পান এবং আহার থেকে বিরত থাকতে হবে। তো এই পান এবং আহার থেকে বিরত থাকতে গেলে আমার যে দৈহিক এবং জৈবিক যে চাহিদা দেহকে চালানোর জন্য, সেই জৈবিক চাহিদাটা আমি ভোরবেলা এই সেহেরির সময় পূরণ করে নিই। যে হ্যাঁ, আমি ভালোভাবে খাবার খেয়ে নিই, যেন আমার দেহে শক্তি থাকে, যেন আমি সন্ধ্যা পর্যন্ত, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমি টিকে থাকতে পারি শারীরিকভাবে। তো এর জন্য আমরা সেহেরির মধ্যে দুনিয়াবি অনেক রকম খাবার, ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, অনেক কিছুই খেয়ে থাকি। কিন্তু এটা কেন? এটা হচ্ছে দৈহিকভাবে শক্তিশালী হবার জন্য। তাহলে এখন আসি হাকিকি সেহেরি কি? সেহেরি শব্দের অর্থ কি? সেহেরি শব্দের অর্থ হচ্ছে আত্মবলে বলিয়ান হওয়া। আত্মবলে বলিয়ান হওয়াকেই বলা হয় হাকিকি সেহেরি, মূল সেহেরি। যেরকম মেজাজি সেহেরিতে শারীরিক বলে বলিয়ান হওয়াকে মেজাজি সেহেরি বলে, আনুষ্ঠানিক সেহেরি বলে, আর আত্মবলে বলিয়ান হওয়াকে হাকিকি সেহেরি বলে। তো রোজা
সিয়াম পালন করতে গেলে আপনাকে সব সময় কি করতে হবে? শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে, আত্মবলে বলীয়ান থাকতে হবে এবং দৈহিক বলেও বলীয়ান থাকতে হবে। এর জন্য আত্মবল হচ্ছে সেহরির মূল। কি আত্মবলে কেন বলীয়ান থাকতে হবে? কারণ আমি যখন আমার এই নফস থেকে, আমার এই প্রাণ থেকে খান্নাসরূপী শয়তানের সমস্ত কুমন্ত্রণা বর্জন করতে জিহাদে লিপ্ত হব, তখন ওই জিহাদে বিজয় অর্জন করতে হলে আমাকে সব সময় আত্মবলে বলীয়ান থাকতে হবে। আত্মবলে বলীয়ান মানে, আত্ম মানে নিজের মানসিকভাবে, মানসিক শক্তি, যে নিজের প্রতি যে ভরসা, বিশ্বাস, সেটা অধম্য বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, সবসময় সতর্ক থাকতে হবে যে খান্নাসরূপী শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না। সে ধোঁকা দিতে আসলেও আমি সেটা প্রতিহত করব, বর্জন করব। এই আত্মবলে বলীয়ান হওয়াকেই বলা হয় হাকিকি সেহরি। তো এই রোজার সম্পর্কে কিছু রোজার সার কথা আছে। এই সার কথাগুলা কি? মূল সারাংশ, যেটাকে সার কথা বলা হয়। আপনি সিয়াম পালন করতে গেলে, রোজা পালন করতে গেলে, বর্জন করতে গেলে আপনাকে সর্বপ্রথম দিতে হবে জাকাত। সর্বপ্রথম সিয়াম পালন করতে গেলেই সর্বপ্রথম আপনাকে জাকাত দিতে হবে। আপনি দেখেন কোরআনেও যখনই আপনি সালাত করতে যাবেন, সালাতের সাথে জাকাত জড়িত। সব জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো। যেই পর্যন্ত আপনি জাকাত না দিবেন সেই পর্যন্ত আপনার সালাম কায়েম হবে না। যেই পর্যন্ত আপনি জাকাত না দিবেন ওই পর্যন্ত আপনার সিয়াম হবে না, বর্জন হবে না। তো জাকাত কি? জাকাত কাকে বলে? জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ হচ্ছে জাক্কা। আরবিতে জাক্কা বলা হয়। জাক্কা শব্দের অর্থ হচ্ছে পবিত্র, আর জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রকরণ। তাহলে জাকাত কি? আত্মসংযম করতে গেলে সর্বপ্রথম জাকাত দিতে হয়। জাকাত কি? জাকাত হচ্ছে আমিত্ব ত্যাগ, মায়া ত্যাগ, কামনা বাসনা ত্যাগ। আমার মধ্যে আমাকে আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন যাহা কিছু দান করছেন, সেটা হোক বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, স্ত্রী পুত্র কন্যা, যাহা কিছু আছে, অঙ্গ প্রত্যঙ্গ, আমার যত ইচ্ছা কামনা বাসনা যাহা কিছু আছে, সমস্ত কিছু যিনি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফর্দ করা, উৎসর্গ করা, দিয়ে দেওয়া, তার রাস্তায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় উৎসর্গ করার নামটাই হচ্ছে জাকাত। আল্লাহর যত দেওয়া যা কিছু আছে আল্লাহকেই দিয়ে দেওয়া। এই জাকাত দেওয়া বড় কষ্ট, সবাই জাকাত দিতে পারে না। জাকাতও আবার দুই প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। আমরা যে সমাজে জাকাত দিতে দেখি, এটাকে কোরআন জাকাত বলে নাই। এইটাকে সব জায়গায় কোরআনে বলা হয়েছে সাদকা। আমরা যে দেই, যে সমাজে এখন দেয় কি, শতকরা 2.5%, 100 টাকা 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা, যে 2.5% জাকাত দেই মালের। আসলে আপনি কিসের জাকাত দিচ্ছেন? আপনি দিচ্ছেন মালের জাকাত। কিন্তু মালের জাকাত চালু হলো কবে থেকে? মালের জাকাত কি মহানবীর আমল থেকে চালু হয়েছে? না, মালের জাকাত চালু করছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেন মুসলমান যত অনাথ গরিব দুঃখী ভাই আছেন, এই সবার ইনকাম ট্যাক্সটা, এই অর্থটা নিয়ে তাদের জীবন জীবিকার উন্নয়ন করতে পারে, এর জন্য। কিন্তু রসুলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মালের জাকাত দিয়েছেন? না নফসের জাকাত দিয়েছেন। এবং জাকাত তো শুধু মহানবীর উম্মতের উপরে না, জাকাত মহানবীর বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষের আগমন হয়েছে, যত নবী রসুলের আগমন হয়েছে,
যত উলিয়া উলিয়া কেরামের আগমন হয়েছে সবার উম্মতের উপরে জাকাত, সালাত এবং জাকাত ফরজ। আর এই জাকাতটা হচ্ছে কি? নফসের। তো হাকিকি জাকাত হচ্ছে নফসের, আর মেজাজি জাকাত হচ্ছে সম্পদের। আপনি সম্পদের জাকাত যদি দেন, সম্পদ পবিত্র হয়, মাল পবিত্র হইল, কিন্তু আপনি নফস কি পবিত্র হইল? মালের জাকাত দিলেন, মাল পবিত্র হইল, কিন্তু আল্লাহ তো বলছে আপনাকে পবিত্র হইতে। কাদাফলাহা মান তাজাক্কা ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। কাদাফলাহা ওই ব্যক্তি সফলকাম, মান তাজাক্কা যে পবিত্র হইতে পেরেছে, জাক্কা পবিত্র হইতে পেরেছে। কাদাফলাহাল মুমিনুন একমাত্র মুমিনই হচ্ছে সফল। আবার বলতেছে ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে পরে আপনি মালের জাকাত দিলেন 2.5%, ঠিক আছে। আপনি নফসের জাকাত দিয়েছেন, এই নফসের জাকাত কি? নফসের জাকাত হচ্ছে আমিত্ব। আমিত্ব কি? আমি পবিত্র। আমি মানে হচ্ছে নফস। নফসের বাংলা কি? প্রাণ, যেটা আমি, যে সব সময় কি করে? এই দেহের মধ্যে নফস থাকে, কবরের মধ্যেও নফসি থাকে, হাসরে নফসি যায়, মিজানেও নফসেই যায়, পুলসিরাতেও নফসেই যায়, জান্নাতেও নফসেই যাইব, জাহান্নামেও নফসেই যায়। তো জাহান্নামেও নফসে থাকে, জান্নাতেও নফসেই থাকে। তো সব জায়গায় তো এই প্রাণেই থাকে। তাহলে এই প্রাণের জাকাত দিতে হবে। এই প্রাণের জাকাত কি? নফসের জাকাত কি? নফসের জাকাত হচ্ছে কি? নফসের যে ইচ্ছা, প্রাণের যে ইচ্ছা, নিজের ইচ্ছা, এই নিজের ইচ্ছাটাকেই বলা হয় আমিত্ব। আমির সাথে আমি পবিত্র, আমির সাথে যখন ইচ্ছা যোগ হয় তখনই দুই হয়, যুক্ত হইল। এই আমিত্ব বর্জন করাই হচ্ছে নফসের জাকাত। আর এই নিজের ইচ্ছা, নফসের ইচ্ছাটাকে কোথায় দিতে হয়? কার কাছে উৎসর্গ করতে হয়? রবের কাছে। রবের কাছে আপনি এই জাকাত দিবেন। আপনার রবের কাছে আপনার এই ইচ্ছাকে উৎসর্গ করতে হবে রবের ইচ্ছার কাছে। এর জন্য আজাজিল মানে শয়তান, খান্নাসরূপী শয়তান, এই শয়তান নিজের ইচ্ছাটাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করতে পারে নাই, সে জাকাত দিতে পারে নাই, সে নিজের ইচ্ছা জাহির করছে। এর জন্য কোরআনে বলতেছে যে ইন্না শয়তানু আসিয়া, যে শয়তান হচ্ছে রবের, ইন্না শয়তানু রব্বেল আসিয়া, মানে শয়তান হচ্ছে রবের অবাধ্য। আমিত্বটাই হচ্ছে রবের অবাধ্য। তো আপনি নফসের জাকাত দিতে শিখেন। নফসের জাকাত যে দিতে পেরেছে সেই পবিত্র হইতে পেরেছে এবং তারই রোজা হবে, তারই সিয়াম হবে। আপনি আজকাল সমাজে দেখেন, আপনি সবাই মালের জাকাত দিচ্ছে, কিন্তু সে কি তৃপ্ত? বুকে হাত রেখে বলতে পারবে যে আমি শান্ত হয়ে গেছি, আমি পরিতৃপ্ত হয়ে গেছি, আমি এত টাকা জাকাত দিলাম, আমি পরিতৃপ্ত? জাকাত দেওয়ার পরে সে ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছে, জাকাত দেওয়ার পরে সে অন্যায় করা ছেড়ে দিয়েছে, জাকাত দেওয়ার পরে সে বান্দার হক মেরে দেওয়া ছেড়ে দিয়েছে। জাকাত দেওয়ার পরে এই যে মেজাজি জাকাত, এই আনুষ্ঠানিক জাকাত দেওয়ার পরে সে বলতে পারবে আমি সুদ খাওয়া ছাইরা দিছি, আমি ঘুষ খাওয়া ছাইরা দিছি, আমি অন্যের হকদারের হক নষ্ট করা, হকদারের হক মেরে দেওয়া ছেড়ে দিয়েছি, আমি ওজনে কম দেওয়া ছাইরে দিছি, আমি ভেজাল পণ্য বিক্রি করা ছেড়ে দিয়েছি, আমি মাপে কম দেওয়া ছেড়ে দিয়েছি। কারণ জাকাত দেওয়ার পরে তো এগুলা থাকে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা জাকাত দিচ্ছে, আবার মাশাল্লাহ একদম ঘুষও কোটি কোটি টাকা খাইবার লইছে, আবার অন্যের হকও মাইরা খাইবার লইছে, আবার সে ওজনও কম দিতেছে, আবার ভেজাল পণ্যও বিক্রি করতেছে, আবার সে হকদারের হক নষ্ট করতেছে। ভাইয়ের হক ভাই দিচ্ছে না, বোনের হক ভাইয়ে দিচ্ছে না, সন্তানের হক মা বাপে দিচ্ছে না, মা বাপের হক সন্তান দিচ্ছে না, আত্মীয় স্বজনের হক মেরে খাচ্ছে। অসংখ্য এগুলা যদি বলি, তাহলে উনি যে জাকাত দিল, জাকাত দেওয়ার পরে সে তো পবিত্র। জাকাত দেওয়ার পরে সে সুদ খায় কিভাবে? ঘুষ খায় কিভাবে? জাকাত দান দেওয়ার পরে সে মিথ্যা কথা বলতে পারে? কখনো না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সে লক্ষ লক্ষ টাকা মেজাজে জাকাত দেওয়ার পরও সে
কি করতেছে? মিথ্যা বলতেছে। কিন্তু হাকিকি জাকাত আমিত্ব ত্যাগ করলে আর মিথ্যা বলতে পারে না। আমিত্ব ত্যাগ করলে সে কোনো পাপ কর্ম করতে পারে না, সে কোনো অপকর্ম করতে পারে না, কারণ সে শান্ত হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়। এর জন্য মালের জাকাত আমরা দিচ্ছি, এটাকে মালের যে 2.5% এটাকে জাকাত কোরআনে ব্যবহার করা হয় নাই। কোরআন বলেছে সাদকা, সব জায়গায় সাদকা। এই জাকাত বিষয়ে বিস্তারিত আপনারা দোয়া করবেন যেন আলোচনা করতে পারি, সেই তৌফিক দান করে আল্লাহ পাক। এখানেই আমি জাকাত বিষয়টা রেখে দিলাম। তাই এখানে বলতে হচ্ছে যে জাকাতের বিষয়ে আল্লাহ পাক কোরআনুল কারিমে সালাতের পাশাপাশি খুব সম্ভবত 34 থেকে 35 বার উল্লেখ করা হয়েছে জাকাতের কথা কোরআনুল মাজিদে। তাই আমার মুর্শিদ কেবলাও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর একটি বই লিখেছেন। এই বইটি যদি আপনারা পড়েন, এই বইয়ের মধ্যে লেখা আছে রোজা, ইফতার, জাকাত, হজ ও কুরবানি। কোরআন ও হাদিসের দৃষ্টিতে রোজা, ইফতার, জাকাত, হজ ও কুরবানি, চেরাগে জান শরীফ, ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী লিখিত এই কিতাবটা আপনার সংগ্রহ করে নেবেন। আপনি এখানে সব পাবেন কোরআনের দলিল সহ, এবং এইখানে এই বইয়ের অপর পৃষ্ঠে ঠিকানাটাও দেওয়া আছে, আপনারা এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। তো কাজেই জাকাত সম্পর্কে আমরা একটা বিস্তারিত ভিডিওই বানাবো। তো এর জন্য আমি এখানে কোরআনের অনেক আয়াতগুলা উল্লেখ করলাম না, কিন্তু আপনি এই জাকাত নিয়ে, হ্যাঁ, মালের জাকাতকে কি বলা হয়েছে এখানে একটা উল্লেখ করি। যেরকম এই মালের জাকাত, এখন এই মালের জাকাতকে নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আপনি খেয়াল করবেন 6টি নির্দিষ্ট জায়গা উল্লেখ করা হয়েছে যে এই মালের যে সদকা, এই সদকা নামক যে মেজাজি জাকাত, আনুষ্ঠানিক জাকাত, এই জাকাত 6টা স্থানে দিতে বলা হয়েছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে। আর সেই স্থানগুলা কি এখানে আমি একটু বলে দেব, উল্লেখ করে দেব। কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আপনি যদি পাঠ করেন, এখানে পেয়ে যাবেন পণ্য মানে সোয়াব, নেকি আছে কিসে, এবং আপনি আপনার যে মাল সদকা, যে এখন যেটাকে জাকাত বলা হচ্ছে, এই সদকা, এই মালের জাকাত কোথায় দিবেন সেটা বলা হয়েছে। পণ্য আছে, আমি প্রথমে কি কাজ করলে পণ্য হবে এখানে বলে দিছে যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোতে কোনো প্রকার পণ্য নাই। পণ্য আছে কিসে? প্রথম আল্লাহর প্রতি ঈমান আনিলে, 2 নাম্বার আখেরাতের প্রতি ঈমান আনিলে, 3 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান আনিলে, 4 নাম্বার আল কেতাবের প্রতি ঈমান আনিলে, 5 নাম্বার নবীদের প্রতি ঈমান আনিলে। এই 5 বিষয়ের উপরে ঈমান আনলে পণ্য হবে। আর আপনি যদি শুধু পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরান, এতেই যদি মনে করেন পণ্য না, আপনি সূরা বাকারার 177 নম্বর আয়াতটা আপনারা পড়বেন, অনুরোধ রইল। তারপরে সম্পদের মাল দান করবেন কোন কোন জায়গায় দেখিয়ে দিয়েছেন আল্লাহ, মানে সম্পদ মানে মাল দান করবেন। এই যে জাকাতের টাকা, এটা কোথায় দান করবেন আপনি? আল্লাহ পাক কোরআনে 177 নম্বর আয়াতেই বলে দিয়েছেন, তুমি মাল দান করো, নিকট আত্মীয়কে মাল দান করো, এতিমদেরকে মাল দান করো, মিসকিনদেরকে মাল দান করো, পথের পথিকদেরকে তথা মুসাফিরদেরকে মাল দান করো, যাহারা সাহায্য চায় তাহাদেরকে মাল দান করো। 6 নম্বরে বন্দীদের মধ্যে মাল দান করো, এতে সওয়াব হবে। এর মধ্যেই পণ্য আছে এই 6 জায়গায়। আর এখন তো সমাজে আজকে যারা ধর্মকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে ব্যবসা করে চলেছেন, তাহারা এই 2-3টি স্থানে দিতে বলে। আগের দিনে অনেক দেখতাম মানুষ কি করত, গরিব দুঃখীকে 2-1 বেলা খাওয়াইতো। এখন সমাজ থেকে সেটাও উঠে গেছে ফেরকাবাজির কারণে। তাহারা এখন ফেরকাবাজি করতে করতে এমন জায়গায় চলে গেছে, এখন এই সমস্ত টাকা পয়সা আপনি নিয়ে নেয় কোথায়? ওনারা বলেন খাওয়ানোতে কোনো লাভ নাই, এতে কোনো সওয়াব নাই, এই সেই। আপনি মসজিদে দেন, আপনি মাদ্রাসায় দেন, আপনি ইয়ের মধ্যে দেন। আসলে কি কোরআনের এই সারা কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই 114 সূরার মধ্যে
এই 114 সূরার মধ্যে 6236 আয়াতের মধ্যে এক জায়গায়ও উল্লেখ আছে যে তুমি মাল দান করো মসজিদ আর মাদ্রাসায়, এটা কিন্তু নাই। আজকে তারা খেপে যাবে এই কথা বললে, তাহাদের শরীরে আগুন ধরা, পেট্রোল দিয়ে আগুন ধরার মতো, অথচ আজকে গরিব দুঃখীরা খুবই কষ্টে জীবনযাপন করে, নিকটাত্মীয়দের খবর কেউ নেয় না। আমারই নিকটাত্মীয়দের ভিতরে, আমারই মহল্লাবাসীর ভিতরে যদি কারো বাবা, কারো আছে মা ইন্তেকাল করলো, তো সে কি 2 আত্মীয় স্বজনকে খরচ করে খাওয়াইতে পারতো? ফতোয়াবাজিতে সেটা বাদ হয়ে গেছে। এখন কি করে? সে টাকা নিয়ে, লক্ষাধিক টাকা নিয়ে এই মসজিদে দিয়ে দিল, ওই মাদ্রাসায় দিয়ে দিল। ওনারা বলে আমরা কোরআন পড়ি, আল্লাহ তো বলে নাই যে কোরআন পড়ে তারে খাওয়াও। এটা হলো মোল্লার, এটা হলো ধর্মীয় ব্যবসায়ীদের কথা। আল্লাহকে যে মানে না আল্লাহ তাকেও খাওয়ায়। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ কার খাবার বন্ধ করছে দেখান তো সৃষ্টি জগতে? আল্লাহ কার রেজেক বন্ধ করছে? যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে জাকাত দেয় না, যে হজ করে না, যে কোনো কিছুই করে না, তারেও আল্লাহ খাওয়ায়। তো আল্লাহর গুণ তো আপনাকে ধরতে বলছে যে তুমি আমার রঙে রঙিন হও, তুমি আমার গুণে গুণী হও। তা আপনার তো গুণই নাই। আপনি এই ফতোয়াবাজি, ফেরকাবাজি করে আজকে গরিব দুঃখী অনাথদের যে এই রোজার মাসেই কিছু জাকাত ফেতরার টাকা পায়, এই টাকাগুলা, কুরবানির চামড়ার টাকাগুলা তারা নেয়, নিয়ে তাদের ইটা ভালোভাবে চলে, সেটাও আজকে চলে গেছে। এখন তারা পায় না। অনেক অজুহাত দেয় তুই নামাজ পড়স না, অনেক অজুহাত দেয় তুই ফলনা করস না, অমুক। আরে আপনি একটু খেয়াল করেন, আপনি যে জায়গায় দিতেছেন সবাই জোয়ান, সবাই জোয়ান, তারা উপার্জন করতে পারে। কিন্তু এমন ব্যক্তিকে দান করেন যে উপার্জন করতে পারে না, যার উপার্জন করার মতো কেউ নাই, কোনো সাবালক ছেলে নাই, ই নাই। বান্দাকে কষ্ট দিয়া আল্লাহকে খুশি করন যায় না। সৃষ্টির সেবা করাই পরম ধর্ম। তাই তো বাবা জাহাঙ্গীর বলেছেন যে বাবা একটা কথা খুব সুন্দর বলেছেন যে মশারির ভিতরে জিকির করা সহজ, কিন্তু টাকার স্তূপের উপরে ঈমান ঠিক রাখা বড়ই কঠিন। আবার বাবা জাহাঙ্গীর এটাও বলেছেন যে সোনা খাঁটি কিনা আগুনে দিলে ধরা পড়ে, আর মানুষ খাঁটি কিনা ওই স্বর্ণটা তার হাতে দিলেই ধরা পড়ে। আবার এটাও বলেছেন যে উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু লোভ আর অভাবের শরীর কাপড় দিয়ে ঢাকা যায় না। তো আজকাল তো আমাদের ফেরকাবাজিতে আমরা ধ্বংসের কোন পতনে এসে দাঁড়াইছি।